আচ্ছা, আমরা হলো চ্যাপ্টার 4 করব। এটার নাম হলো মার্কভ চেইন। ঠিক আছে? লিখলাম না এখানে মার্কভ চেইন আরকি। মানে ম্যাট্রিক্স দিয়ে প্রবাবিলিটি বার করা লাগে। হলো। এখন হলো এটা হলো আমাদের সেকেন্ড কোশ্চেনটা। আমাদের ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি আগে। ওইটা হইলো এই যে 4.3, এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। এখন দেওয়া আছে যে মানে এরকম একটা সিনারিও দেওয়া থাকবে, এখান থেকে আমাদের টিপিএম বাইর করতে হবে। ঠিক আছে? অথবা টোটাল প্রবাবিলিটি ম্যাট্রিক্স এটা বাইর করতে হবে। এখন এখানে দেওয়া আছে অন এনি গিভেন ডে গ্যারি ইজ আইদার চেয়ারফুল সি, সো সো এস দ্বারা ডিনোট করা হয়েছে, আর অর গ্লাম জি দ্বারা ডিনোট করা হয়েছে। এখন এই প্রবাবিলিটি গুলো দেওয়া হয়েছে যে আজকে যদি মানে আজকে ওর একটা মনে করো যে ও একটা অনুভূতি ফিল করতেছে আজকে, তাহলে আগামীকালকের অনুভূতিগুলো কি হবে ওই প্রবাবিলিটি গুলো দেওয়া আছে। এখন ইফ হি ইজ চেয়ারফুল টুডে, আজকে যদি চেয়ারফুল থাকে, হি উইল বি চেয়ারফুল সো সো এন্ড গ্লাম টুমরো, মানে সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে উইথ প্রবাবিলিটি 0.5, 0.4 এন্ড 0.1। মানে আমার টোটাল প্রবাবিলিটি কিন্তু 1ই হচ্ছে। ঠিক আছে? এটা হলো মাথায় রাখবে, এখানে টোটাল প্রবাবিলিটি 1 হবে। এই দেখো 0.5, 0.4, 0.1 ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে? এইটা হবে আমার। এরপরে দেওয়া আছে ইফ হি ইজ সো সো, হি উইল বি চেয়ারফুল সো সো গ্লাম টুমোরো উইথ দ্য প্রবাবিলিটি 0.3, 0.4, 0.3। এরপর আবার দেওয়া আছে ইফ হি ইজ গ্লাম টুডে, হি উইল বি চেয়ারফুল সো সো গ্লাম টুমোরো উইথ দ্য প্রবাবিলিটি 0.1, 0.3, 0.5। এটা আমার দেওয়া আছে। এখন আমার ফার্স্ট কোশ্চেন বলবে কি যে আমাকে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, সরি টোটাল প্রবাবিলিটি ম্যাট্রিক্স না, ওটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, টিপিএম অথবা ট্রানজিশন প্রবাবিলিটিস আমাকে বানাই দেখো। তখন আমি কি করব যে আমার এই যে আমার কি কি ছিল, চেয়ারফুল ছিল, সোসো ছিল, গ্রাম গ্রাম ছিল, তাহলে সি এস আর জি ছিল। ওটার আমি কি করব, টুডের জন্য আমি কলাম বরাবর লিখে দিব এই যে সি এস জি, আর টুমোরোর জন্য আমি রো বরাবর লিখে দিব এই যে সি এস জি। এখন আমি কি করব যে জাস্ট খালি পয়েন্ট আউট করব যে চেয়ারফুল যখন ছিল আজকে, তখন আগামীকালকে চেয়ারফুল সোসো আর গ্লামের প্রবাবিলিটি কি ছিল। এই যে আজকে যখন চেয়ারফুল, এই যে আজকে যখন চেয়ারফুল, তখন চেয়ারফুল হওয়ার আগামীকালকে চেয়ারফুল হওয়ার প্রবাবিলিটি ছিল 0.5, আগামীকালকে সোসো থাকার প্রবাবিলিটি হচ্ছে হলো 0.4, আর আগামীকালকে গ্লাম থাকার প্রবাবিলিটি 0.1। আমি ওইটাই জাস্ট সিরিয়ালি বসাই দিব যে চেয়ারফুল 0.5, সোসো 0.4, আর গ্লাম হলো 0.1। এরপরে যখন আজকে আমি সোসো, আজকে ও সোসো আছে, আজকে সোসো, তাহলে আগামীকালকে চেয়ারফুল সোসো আর গ্লাম থাকার প্রবাবিলিটি গুলো অ্যাজ ইট ইজ বসাই দিব ওইভাবে সিকোয়েন্স অনুযায়ী, এভাবে বসাই দিব। এরপরে গ্লামের ক্ষেত্রেও সেম, আজকে যদি গ্লাম থাকে আগামীকালকে চেয়ারফুল থাকার প্রবাবিলিটি ছিল এইটা, আগামীকালকে সোসো থাকার প্রবাবিলিটি ছিল এইটা, আর গ্লাম থাকার প্রবাবিলিটি ছিল এইটা। এইটাই হলো আমার কি টিপিএম অথবা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। এরপর আমাকে বলতে পারে যে এই যে যে আমি ম্যাট্রিক্সটা বানাইলাম, এইখান থেকে আমাকে ট্রানজিশন ডায়াগ্রাম অথবা স্টেট ডায়াগ্রাম বানাইতে হবে। ঠিক আছে? ওই জিনিসটা আমি বানাবো। তাহলে আমার এখানে টোটাল পয়েন্ট আছে কয়টা, তিনটা, চেয়ারফুল সোসো গ্লাম। এই পয়েন্টটা আমার থাকলো, আমি এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট পয়েন্ট দিলাম। এখন আমার এই যে চেয়ারফুল থেকে আমি যদি গ্লামে যাই, চেয়ারফুল থেকে যদি চেয়ারফুলই থাকে, এই যে চেয়ারফুল থেকে চেয়ারফুল, এই চেয়ারফুল থেকে এই চেয়ারফুলে যদি আমি থাকি, তাহলে আমার কত প্রবাবিলিটি দিয়ে থাকতে হইতেছে, 0.5। এটাকে আমি কি করবো, চেয়ারফুল থেকে চেয়ারফুল, তার মানে কি একটা লুপ দিব, সেলফ লুপ, 0.5 দিয়ে, 0.5 দিয়ে। এরপরে আছে কি চেয়ারফুল থেকে সোসোতে আমি যাব, কত প্রবাবিলিটি দিয়ে যাব, 0.4 প্রবাবিলিটিতে আমি সোসোতে গেলাম। এরপরে হলো গ্লামে যাব, চেয়ারফুল থেকে গ্লামে যাব আমি কত প্রবাবিলিটি দিয়ে, 0.1 প্রবাবিলিটি দিয়ে, যে চেয়ারফুল থেকে গ্লামে চলে আসি 0.1 প্রবাবিলিটি দিয়ে। ঠিক আছে? সেম আমি এই সোসোর ক্ষেত্রেও করবো, যে সোসো দেখো, সোসো থেকে চেয়ারফুলে আমি কত প্রবাবিলিটি দিয়ে আসতেছি, এই দেখো 0.3 প্রবাবিলিটি দিয়ে ব্যাক করতেছি। আবার সোসো থেকে সোসোতে আমি 0.4 প্রবাবিলিটি দিয়ে নিজের মধ্যেই থাকতেছি আর কি। আর সোসো থেকে গ্লামের মধ্যে 0.3 প্রবাবিলিটি দিয়ে আমি গ্লামে যাচ্ছি। আবার গ্লামের ক্ষেত্রেও চেয়ারফুলে, গ্লাম থেকে চেয়ারফুলে আমি আসতেছি 0.2 প্রবাবিলিটি দিয়ে, গ্লাম থেকে সোসোতে যাচ্ছি 0.3 প্রবাবিলিটি দিয়ে, আর গ্লাম থেকে গ্লামেই থাকতেছি 0.5 প্রবাবিলিটি দিয়ে। এইটাই হলো আমার ট্রানজিশন অথবা স্টেট ডায়াগ্রাম। ঠিক আছে? এখন আমি বার করব কি, যে রিটেনশন, লস এন্ড গেইন। এটা আমার কি করতে হবে, প্রত্যেকটা পয়েন্টের জন্য বার করতে হবে। যেমন সিসি, এই যে দেখো, এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আবার এস সি একটা পয়েন্ট, এস এস একটা পয়েন্ট, এস জি একটা পয়েন্ট, আবার জিসি একটা পয়েন্ট, জিএস একটা পয়েন্ট, তারপরে জিজি একটা পয়েন্ট। তার কয়টা পয়েন্ট হলো, 1 2 3 3 9টা পয়েন্ট। 9টা পয়েন্টের জন্য আমাকে রিটেনশন, লস এন্ড গেইন
ইয়া করতে হবে আর কি, ঠিক আছে, বাইর করতে হবে। এখন রিটেনশন কখন হয়, যখন 50-50 হয় তখন হলো রিটেনশন থাকে, ঠিক আছে। দেখো আমি কি, এই যে সি থেকে সি তে আমার কি ছিল বলো, 0.5 মানে কি 50% সম্ভাবনা যে আজকে আমি চেয়ারফুল আছি, আগামীকালকেও আমি চেয়ারফুল থাকবো। তার মানে কি আজকে চেয়ারফুল, আগামীকাল চেয়ারফুল থাকার সম্ভাবনা 50-50, সেই জন্য এটাকে আমি রিটেনশন বলবো, ঠিক আছে। যখন এই 50-50 হবে তখন আমি রিটেনশন বলবো। এরপর দেখো চেয়ারফুল থেকে যখন আমি সোসো থাকার প্রবাবিলিটি কি 40%, তার মানে কি আজকে আমি চেয়ারফুল আছি, আগামীকালকে 40% সম্ভাবনা আছে যে আমি সোসো থাকবো, তার মানে কি আমার চেয়ারফুলটা লস হইতেছে। সেই জন্য আমার কি যেই যে শুরুতে যেটা থাকে ওইটা লস অফ সি, গেইন অফ এস, ঠিক আছে। মানে কি আমি কি চেয়ারফুল থাকার সম্ভাবনা, চেয়ারফুল মানে হাসি খুশি থাকবো না, সোসো মানে মোটামুটি থাকবো, এটা 40% সম্ভাবনা, তার মানে কি মোটামুটি থাকার সম্ভাবনা বাইরে গেছে। সেই জন্য লস অফ সি মানে আগে যেটা থাকবে ওইটা হলো লস অফ ওইটা, তারপরে গেইন অফ পরেরটা, এটা সেম এইটার ক্ষেত্রে সিজি। সি আমি আজকে আছি চেয়ারফুল, আগামীকালকে গ্লাম থাকার 10% প্রবলেম, তার মানে কি আমার 10% কমে গেছে সম্ভাবনা, কি চেয়ারফুল থাকার সম্ভাবনা কমে গেছে। আর গেইন হইছে হইলো গ্লাম থাকার প্রবাবিলিটি 10%, এটাকেই বলে লস অফ। অথবা এটা এইভাবে বলতে পারো, অথবা যেভাবে লেখা আছে এইভাবে বলতে পারো যে লস অফ সি, গেইন অফ জি। আর পার্সেন্টেজ দিয়েও বলতে পারো যে লস অফ সি হলো 10%, আর হলো গেইন অফ জিও 10%। মানে আমার 10% চেয়ারফুল থাকার সম্ভাবনা কমে গেছে, ওইদিকে গ্লাম হওয়ার সম্ভাবনা 10% বেড়ে গেছে। এইভাবে আরো 9টার জন্য যেমন হইলো এই যে এসসি, এসএস, এসজি, জিসি, জিএস, জিজি, এই ওইগুলোর জন্য বার করতে হবে। মানে টোটাল এখানে 9টা আরো পয়েন্ট, আরো 6টা পয়েন্ট দেখাইতে হবে আর কি, 6টা পয়েন্ট দেখাইতে হবে। এইটা হলো একটা পার্ট গেল এই মার্কভ চেইনের। এখন আমার আরেকটা পার্ট হলো যে আমার এই যে যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, এই ম্যাট্রিক্সটা আমার দেওয়া থাকবে, ওইখান থেকে আমাকে প্রবাবিলিটি ক্যালকুলেশন করতে হবে যে কোনটার প্রবাবিলিটি কত, আমার যে পিওর প্রবাবিলিটি কত, কন্ডিশনাল প্রবাবিলিটি কত, আর হলো সিকোয়েন্সিয়াল প্রবাবিলিটি কত। মানে আমার হলো যে মেইনলি ফোকাস করবো আমরা সিকোয়েন্সিয়ালে। এই সিকোয়েন্সিয়াল করলে আমার টোটাল মানে এই যে পিওর প্রবাবিলিটি শেখা হয়ে যাবে, কন্ডিশনাল প্রবাবিলিটি শেখা হয়ে যাবে। আমি তিনটাই দেখাচ্ছি আর কি, যে গিভেন প্রো টিপিএম, এই যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স দেওয়া আছে পি ইজ ইকুয়ালস টু, মানে একটা দেওয়া আছে উইথ ইনিশিয়াল প্রবাবিলিটি, আর এইটা হলো আমার ইনিশিয়াল প্রবাবিলিটি পি জিরো, মানে এটা হলো আমার ইনিশিয়াল প্রবাবিলিটি, ঠিক আছে। আর এগুলো প্রত্যেকটা এক একটা স্টেট, এই যে কলাম বরাবর যেগুলো থাকে ওগুলো আমাদের এক একটা স্টেট, ওটা আমি আসছি দেখাচ্ছি। এই যে পি জিরো মানে কি পি এর পাওয়ার যত ওইটা হলো আমার স্টেপ, ঠিক আছে। আর পি এর নিচে যেটা থাকে ওইটা হলো আমার স্টেট। এখন আমাকে প্রথমে এটা মাথায় রাখতে হবে যে পি এর উপরে যেটা থাকে ওইটা আমার স্টেপ, আর পি এর নিচে ডান দিকে যেটা থাকে ওটা হলো আমার স্টেট। এখন আমার একে কি বলছে, ফাইন্ড পি এক্স টু ইজ ইকুয়ালস টু থ্রি, যখনই সমান কোনো কিছু থাকবে মানে এই পয়েন্টে প্রবাবিলিটি কত, তখন ওইটা হবে আমার প্রিয় প্রবাবিলিটি, ঠিক আছে। আর কন্ডিশনাল প্রবাবিলিটি যে আমরা আগেও দেখে আসছি যে একটা বার থাকে, যে এক্স ওয়ানটা ঘটে যাওয়ার পরে এক্স টু ঘটার প্রবাবিলিটি কত, ঠিক আছে। আর সিকোয়েন্সিয়াল মানে একটার পর একটার পর একটা ঘটার প্রবাবিলিটি, আমি আসতেছি ইনশাল্লাহ। এখন আমি পিওর প্রবাবিলিটি দেখি, তাহলে আমার এখানে কি আছে, এই যে পি অফ এক্স টু ইজ ইকুয়ালস টু থ্রি, তার মানে কি এই নিচেরটা আমি কি বলছি, এই নিচেরটা আমার ডান দিকে যেটা থাকে ওটা হলো আমার স্টেট। আর এই যে যেইটা আমার ইয়া করতে বলছে, আহ আচ্ছা আচ্ছা, এই একটা ভুল হয়েছে, আমাদের এই যে ডান পাশে যেটা থাকবে আর কি, এই যে এইখানে মানে এক্স টু ইজ ইকুয়ালস টু থ্রি, এই ডান পাশে যেটা থাকবে ওইটা হলো আমার স্টেটে চলে যাবে, ঠিক আছে। আর হলো যে এইখানের যে টুটা আছে এক্স এর ডান নিচে যে টুটা আছে এইটা হবে আমার হলো স্টেপ, স্টেপ টু, ঠিক আছে। এইটা হলো আমাকে মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে। আর এটা পি এর যখন ক্ষেত্রে থাকবে তখন ডান দিকে হলো স্টেট বুঝাবে আর উপরে হলো স্টেপ বুঝাবে। হ্যাঁ, এখন আমি কি করবো, তাহলে আমার পি স্কোয়ার আমাকে বের করতে হবে, তাই না? পি স্কোয়ার লাগবে, আমার পি স্কোয়ার তো এখানে কোথাও দেওয়া নাই, এখানে আমার দেওয়া আছে পি, আর পি জিরো দেওয়া আছে, পি টু দি পাওয়ার জিরো দেওয়া আছে। এখন তাহলে আমি স্কোয়ার বের করতে হলে কি করতে হবে, পি ওয়ান বের করতে হবে, তারপরে স্কোয়ারে বের করতে হবে। এখন পি ওয়ান আমরা কিভাবে বের করি, যখনই আমাকে এইভাবে প্রবাবিলিটি বের করতে হবে, এই যে এই পিওর প্রবাবিলিটি বের করতে হবে, তখন ক্ষেত্রে হলো কি যে যে আমি পি জিরো আর এই যে পি, এই দুইটাকে আমি গুণ করব, গুণ করে যেটা পাবো ওইটা হলো আমার পি ওয়ান, ঠিক আছে। যে পি জিরো ইন্টু পি, এটা হলো আমার পি ওয়ান। এখন তাহলে আমি গুণ করি, নর্মাল ম্যাট্রিক্সের নিয়মে গুণ করতে হবে। পি জিরো ভ্যালু ছিল 0.7, 0.2, 0.1, আর পি এর ভ্যালু ছিল এই যে এইভাবে দেওয়া ছিল। এখন আমি গুণের ক্ষেত্রে আমার শর্ত মিলাইতে হয়, যে প্রথমটার কলাম পরেরটার রোর সাথে সংখ্যা যদি মিলে যায় তাইলেই আমি এটাকে গুণ করতে পারি। দেখো 1:3, এটা কি 1:3, একটা রো তিনটা কলাম আছে, আর এখানে কি তিনটা রো তিনটা কলাম আছে, তার মানে কি 3 এর যে 3 মিলে গেছে, তার মানে এটাকে আমি গুণ করতে পারবো।
আর এইটার রেজাল্ট, গুণের রেজাল্টটা হয় হলো এই যে এইটার রো আর এই যে যে কলাম এইটা মিলে 1:3 হলো আমার রেজাল্ট হবে। ঠিক আছে, রেজাল্টের মানে ম্যাট্রিক্সের ধরনটা হবে 1:3, এটা এটা বোঝা যায়। এখন আমি গুণের নর্মাল গুণ করি। কি করতে হবে, এই যে 0.7 এর সাথে আমি এই টোটাল গুণ করে যোগ করব। ঠিক আছে, তাহলে এইটা মানে ক্যালকুলেশন দিয়ে সরাসরি করলেও হবে, আবার যে কেউ যদি ক্যালকুলেটর দিয়ে করতে চায় তাও করতে হবে। 0.7 ইন্টু 0.1 এইভাবে ক্যালকুলেশন করে, মানে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসে মানে ম্যাট্রিক্সের গুণ আর কি। ঠিক আছে, নরমাল ওই গুণটা এখানে করতে হবে আর কি, তাহলে আমার রেজাল্ট আসলো একটা। এটা হলো P1 এর ভ্যালু। আমি গুণটা দেখাইলাম না আর কি। ঠিক আছে, ওটা নিজেরা দেখে নিও আর কি গুণের হিসাবটা, অথবা ক্যালকুলেটর দিয়েও করতে পারো। এরপর আমি পি স্কোয়ার বের করবো। এখন পি স্কোয়ার বের করতে হলে কি করতে হবে, অলওয়েজ আমাকে পি দিয়ে গুণ করতে হবে। এই যে P1 ইন্টু পি। ঠিক আছে, P0 সাথে পি গুণ করে আমি P1 পাইছি, P1 এর সাথে পি গুণ করে আমি P2 পাবো। ঠিক আছে, এখন যদি আমাকে P3 কেউ বের করতে বলে, তাহলে আমাকে কি করতে হবে, পি এর সাথে P2 গুণ করে P3 বের করতে হবে। এত বড় দিবে না হয়তো বা, এই এতটুকুর মধ্যেই থাকবে ইনশাল্লাহ। এখন তাহলে আমি সেম কি, এই যে এই ভ্যালুটা পাইলাম, এই ভ্যালুটা আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে নিয়ে আসলাম। তাহলে কি হলো, এটা P1 এর ভ্যালু, আর পি এর ভ্যালু তো আমার আগেই ছিল, এই যে এই ভ্যালুটা যে ছিল, এই যে এই ভ্যালুটা যে ছিল এটা আমি এখানে নিয়ে আসলাম। তারপরে এই অ্যাজ ইট ইজ আবার গুণ করে যে রেজাল্ট আসলো, অ্যাজ ইট ইজ গুণ করে আমার এই যে পি স্কোয়ারের রেজাল্টটা চলে আসলো। ঠিক আছে, আমার পি স্কোয়ার লাগতেছে কি দেখে বুঝতেছি, এই যে এইটা দেখে বুঝতেছি হলো পি স্কোয়ার লাগতেছে, আর স্টেট বুঝতেছি হলো এইটা দিয়ে, এটা দিয়ে আমি স্টেট বুঝতেছি। তাহলে আমি কি করব, এই যে এটা আমার 1 নম্বর স্টেট, 2 নম্বর স্টেট, মানে কলাম গুলাই হলো অ্যাকচুয়ালি স্টেট। তাহলে এই যে 1 নম্বর স্টেট, 2 নম্বর স্টেট, 3 নম্বর স্টেট, এই যে এইটা হলো আমার রেজাল্ট। মানে পি স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস x2 ইজ ইকুয়ালস টু 3 যখন হবে, তখন হলো এইটা হবে আমার হলো রেজাল্ট। এটা হলো পিওর প্রবাবিলিটির ক্ষেত্রে হলো এটা। এখন যদি আমি আমাদের এই যে কন্ডিশনাল প্রবাবিলিটিটা বের করি, যে x2 ইজ ইকুয়ালস টু 3 ডিপেন্ড করতেছে x1 ইজ ইকুয়ালস টু 1, মানে x1 ইজ ইকুয়ালস টু 1 এটা ঘটার পরে x2 ইজ ইকুয়ালস টু 3 ঘটার প্রবাবিলিটি কত। ওই ক্ষেত্রে এইখানে একটা ব্যাখ্যা আছে আর কি, যে এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি। আহ, এই যে কই গেল, হুম, হুম, এটা কি পি ছিল, 1 মিনিট, মানে পি হবে আর কি, পি হবে আর কি। এখন হলো কি, এই যে এটা আছে, আমি কি করব, এই যে এই একটা পার্ট, এই একটা পার্ট, এখন আমার এই যে নিচের যে এক্স, এই এক্স এর হলো ডিফারেন্স আমাকে বাইর করতে হবে। ঠিক আছে, এই যে x2 মানে প্রথমটার থেকে পরেরটা বিয়োগ করে যে আমার ডিফারেন্স, ওই ডিফারেন্সটা বাইর করতে হবে আর কি। তাহলে ডিফারেন্সটা বাইর হলো, তাহলে কি এই যে প্রথমে বের হইতেছে কি x2 ইজ ইকুয়ালস টু 3 আর x1 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এই যে 2 এর থেকে 1 বাদ দিলে ডিফারেন্স হলো আমার 1, এই 1টা আমি বের করলাম। আর হলো কি, এই যে পরেরটার যে এই যে এইখানে যে স্টেটটা ছিল, এই স্টেট আর এই পরের স্টেটটা পাশাপাশি বসে যাবে আর কি, এটা আগে বসবে এটা পরে বসবে, তার মানে 1 3 হবে। তাহলে কি হলো, এই যে আমার এই নিচের যে ডিফারেন্স এটা হলো আমার স্টেপ, আর এই যে 1 আর 3 মানে পরেরটা আর এই পরেরটার সাথে আগেরটার পাশাপাশি বসে যাবে আর কি। ঠিক আছে, পরেরটা আগে বসবে, তারপরে বসবে হলো আগেরটা পরে বসবে, বসে এই যে 1 3 হলো আমার স্টেট। এখন তাহলে কি করতে হবে, যে P1 আর ওই যে 1 3 হলো আমার স্টেট, তাহলে এইটা আমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। আগেও আমরা কি বার করছি, যে পি স্কোয়ার বার করছি, এখন আমাকে কি বার করতে হবে, P1 বার করতে হবে। কিন্তু যখনই আমার কন্ডিশনাল প্রবাবিলিটি চলে আসবে, তখন আমাকে মাথায় রাখতে হবে কি একটা, যে ইন কন্ডিশনাল প্রবাবিলিটি টিপিএম ইজ P1। ঠিক আছে, টিপিএম ইজ P1, এই কন্ডিশনাল প্রবাবিলিটি বললেই টিপিএমটাই হলো আমার P1 হিসেবে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তখন আর এই P0 সাথে কোনো ক্যালকুলেশন আমার নাই। এই যখন কন্ডিশনাল প্রবাবিলিটি আসবে তখন হলো টিপিএমটাই P1, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি P1 এর সাথে 1 3 যদি আমি করি, তাহলে 1টা হলো আমার রো আর 3টা হলো আমার কলাম, তাহলে এইটাই তো আমার দেওয়াই আছে এইটা টিপিএম, তাই না? তাহলে আমি কি করব, 1 নম্বর রোতে যাব, 3 নম্বর কলামে যাব, যেইটা আমার জয়েন্ট ভ্যালু হবে ওইটাই হলো আমার ওই কন্ডিশনাল প্রবাবিলিটির মানে ঘটার প্রবাবিলিটি আর কি। তাহলে আমি কি, এই যে 1-এ যাব, এই যে 1 এটা হলো আমার রোতে চলে গেলাম, আর এই যে কলাম হলো 3 নম্বর কলাম, এই যে 3 নম্বর কলাম, তাহলে আমার এখানে ম্যাচ করতেছে কোথায়, এইখানে ইন্টারসেক্ট করতেছে, এইটাই হলো আমার রেজাল্ট, যে x ইজ ইকুয়াল টু 3 ঘটবে x1 ইজ ইকুয়াল টু 1 ঘটার পরে। যদি x1 ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে x2 ইজ ইকুয়াল টু 3 ঘটার প্রবাবিলিটি কত, এইটা হলো আমার এইটা। এখন আমি আসবো হলো সিকোয়েন্সিয়াল প্রবাবিলিটি। সিকোয়েন্সিয়াল প্রবাবিলিটি মানে কি, একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, তার উপরে আবার আরেকটা ডিপেন্ডেন্ট, তার উপরে আবার আরেকটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এইটা হলো কি, আমি যে এই এক সিকোয়েন্সে যখন দেওয়া থাকে, এই যে দেখো
আমাদের পিওর প্রবাবিলিটিতে ছিল হলো এইটা, শুধু এইটা দেওয়া ছিল, অথবা এইটা দেওয়া থাকে, অথবা শুধু এটা দেওয়া থাকে, অথবা শুধু এটা দেওয়া থাকে পিওর প্রবাবিলিটিতে। কিন্তু সিকোয়েন্সিয়াল প্রবাবিলিটিতে সবগুলাই কমা কমা দিয়ে দেওয়া থাকে আর কি, ঠিক আছে? তখন আমি বুঝবো যে এটা আমার সিকোয়েন্সিয়াল প্রবাবিলিটি। তাহলে সিকোয়েন্সিয়াল প্রবাবিলিটি যখন আসে তার মানে কি আমি কি বুঝবো, যে এই যে পাশাপাশি, যে x3 x2 এর উপর ডিপেন্ডেন্ট, x2 x1 এর উপর ডিপেন্ডেন্ট, আর x1 x0 এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমি কি করতে পারি, যেটা যেটার উপর ডিপেন্ডেন্ট ওইভাবে আমি ভাগ করে দিতে পারি। তাহলে কি এই যে x3 x2 এর উপর ডিপেন্ডেন্ট ইনটু, মানে এটার থেকে ভাঙা এই ফর্মুলাটাতে আসতেছে আর কি, এটা ইজ ইকুয়ালস টু এটা লেখা যায়, ঠিক আছে? এটা ইজ ইকুয়ালস টু এটা লেখা যায়। এটা তারপরে আবার কি x2 x1 এর উপর, এই যে x2 x1 এর উপর ডিপেন্ডেন্ট, আবার x1 x2 এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এইটা হলো। কিন্তু এই যে ও যে একা থাকে, ও তো কারোর উপর ডিপেন্ডেন্ট না, তাই না? সেই জন্য ওকে আমি আলাদা পুরাটা লিখে দিয়েছি আলাদা, ঠিক আছে? ওকে আমি এই যে পি অফ এক্স জিরো ইজ ইকুয়ালস টু টু, এটা আমি আলাদা লিখে, তাহলে আমার এখানে কি কি লাগতেছে, এই যে দেখো এইটার জন্য আমার পিওর প্রবাবিলিটির যে ক্যালকুলেশনটা ওইটা লাগতেছিল, এগুলোর জন্য আমার কন্ডিশনাল প্রবাবিলিটির ক্যালকুলেশনের মেথডটা লাগতেছে। তাহলে আমি এটাকে কি করতাম, এই যে আমি এইটার থেকে ডিফারেন্সটা বের করতাম, ডিফারেন্সটা বের করে উপরে পাঠাই দিতাম, আর এই যে 3 আর 2, যে এটাকে আগে লিখবো এটাকে পরে লিখবো, এই যে 3 2, ঠিক আছে? আর এটার ক্ষেত্রেও সেম, এই যে 2 আর 1 এর ডিফারেন্স কত 1, এটা উপরে লিখছি, আর 3 আর 3, এই যে এটা আগে বসবে এটা পরে বসবে 33। এটার ক্ষেত্রেও সেম, এই যে 1 আর 0 ডিফারেন্স কত 1, আর এই যে 2 টা আগে বসছে, ওই এই 3 টা পরে বসছে এই যে এখানে। আর এই যে দেখো এটার ক্ষেত্রে কি হয়েছে, এই যে যেটা নিচে ছিল এটাকে আমি কি বলছিলাম, স্টেপ, ঠিক আছে? আর ডান পাশে যেটা ছিল, এই যে এইখানে যেটা ছিল ওটা হলো তো আমার স্টেপ। তাহলে দেখো এই যে স্টেপ স্টেপ আমার জিরো হয়েছে, তার মানে স্টেপ জিরো মানে কি পি জিরো, পি জিরো তো আমার দেওয়াই আছে, এখানে আর ক্যালকুলেশন করা লাগতেছে না, এই যে পি জিরো আমার দেওয়াই ছিল, ঠিক আছে? সেজন্য লাগতেছে না। এখন আমি কি বার করব, জাস্ট খালি রো আর কলম ধরে ধরে বার করে ফেলবো, এই যে পি ওয়ান এর 3 2 রো এর মধ্যে কত আছে, আমি এইখানে যাই, এই যে এইখানে যাই, এই যে এটা পি ওয়ান, কারণ কি কন্ডিশনাল প্রবাবিলিটি বার করতেছি, কন্ডিশনাল প্রবাবিলিটি ক্ষেত্রে টিপিএমটাই আমার পি ওয়ান, ঠিক আছে? তাহলে আমি 3 নাম্বার রোতে যাব, 2 নাম্বার কলামে যাব, তাহলে কি হবে, এই যে 3 নাম্বার রোতে গেলাম আর 2 নাম্বার কলামে আসলাম, এটা তার মানে কি 0.4, এটা আমার ভ্যালু, এই যে আমি এখানে বসাইলাম। এরপর 3 3 তে চলে যাব, তার মানে কি এই যে এইটা আমার 3, এটা আমার 3, এই যে এইটা হলো আমার যেখানে ইন্টারসেক্ট করছে ওইটার ভ্যালু আমি এখানে বসাইলাম। তারপর 2 3 তে যাব, এইটা হলো আমার 2, এইটা হলো আমার 3, তার মানে 0.2, এই ভ্যালুটা আমি বসাইলাম। আর পি জিরোর 2 নাম্বার ভ্যালু কোনটা দেখো, এটা দেওয়াই আছে আমার, এই যে এইখানে কোশ্চেনে দেওয়া ছিল, এই যে কই গেল, এই যে পি জিরো, এই যে পি জিরোর 2 নাম্বার ভ্যালু কোনটা, এটা তো রো একটাই, তার মানে কি 1:1:2, তুমি এইভাবে লিখতে পারো আর কি। এখানে যদি কেউ 12 লেখে সমস্যা নেই, ঠিক আছে? এই যে এখানে এখানে শুধু ইয়া লিখছে না, 2 লিখছে, মানে ওর রোই একটা, তো সেই জন্য 1টা লেখে না আর কি, কেউ 1 2 লিখলেও সমস্যা নেই। তাহলে কি হইলো, এই যে এইখানে কোথায়, এই যে এইখানে, তার মানে কি 0.2, এটা আমার 2 নাম্বারে যে ভ্যালুটা ছিল ওইটা আমি বসাই দিলাম এখানে, এই যে এখানে বসাই দিলাম। তারপরে 2 3 4টা গুণ করে যেটা আসলো ওইটাই হলো আমার রেজাল্ট, মানে সিকোয়েন্সিয়াল প্রবাবিলিটির রেজাল্ট। যে তিনে, মানে শুরুতে ঘটবে হলো x2, তারপরে ঘটবে x1, তারপরে শুরুতে ঘটবে হলো x0, তারপরে x1, তারপরে x2, তারপরে x3, মানে এইগুলো সিকোয়েন্সিয়ালি ঘটার প্রবাবিলিটি কত ওইটা আমি বের করে ফেলবো। এটা হলো আমার মার্কভ চেইন। আশা রাখতেছি ইনশাল্লাহ এইখান থেকে 10 থাকবে। এটা হলো চ্যাপ্টার 4 চলে গেল নতুন বই। এখন আমি দেখাচ্ছি হলো ওই, মানে শুরুতে আমি দেখাইছিলাম। আচ্ছা, এটাতে কোনো কোশ্চেন আছে নাকি? কি বস এতটুকুই? হ্যাঁ, এতটুকুই চ্যাপ্টার 4। তাহলে আমাদের চ্যাপ্টার টোটাল কয়টা? টোটাল হলো 4টা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 10, ঠিক আছে।